নাউজুবিল্লাহ তুই কিতাবে বুড়ো হইছত না শয়তান হইছত তুই মরতে না এটা কিতা লাগাইছ আমি তো মরমু তোর তো মাঠে বুঝে যার তুই মরতে না তুই দুনিয়ায় বান্ধি আইছ আমি এমন কিতা করলাম বে হে ওইটা চলেনি ও বয়সে তুই কিতা লাগাইছ এটা কিতাবে এটা তো ফুটটা ইনতে শুক্রা ফইন্তর খাম তুই যে তা লাগাইছ এই তোর চকুত কিতা লাগে আমি বুড়ো হয়ে গেছি নি হ্যাঁ তোর তো চামড়া আমড়া খুসখুস 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 একবারে জুলিয়ে গেছে আর আমার চামড়া দেখ আমার স্কিন দেখ একবারে ফ্রেশ বুঝছস নি মনোর দিক দিয়ে এখনো আমি 18 বছরের যুবক বুঝলি না রে তুই বুঝলি না বুঝছ নি যে সময় মরবে বুঝছি নি তুই যখন রুন্দা দিবা তখন তুই আমার কথা মনে করবে বন্ধু শয়তান তো তোমার গাড়ে উঠে গেছে এই সময় আমি তোমার কথা মনে করতাম ওখানে এই সময় তো মনে করবো আল্লাহর কথা আর দুনিয়ায় যেদিন আসি একটু ওটা ফাই ফুর্তি করি যাই গি এই সময় করতো এই সময় কর চিন্তা করবো শুনলে এই সময় আর তুই ফাইতে না বুঝছি নি যে সময় যা এই সময় আর আয় না বুঝছি নি এখনো সময় আছে তুই ভালো হয়ে যা দিন গেলে দিন আর পাবে না বাটা যদি লয় যৌবন থাকতে খুদা প্রেম সুদা পান করো রে পাগলা মন ও তো ওহন সুযোগ ওহন প্রেম সুদা পান করিলে তাই আচ্ছা শুনিতা মাত বাদ দে থইলে আমার বন্ধু মানুষ বুঝছিস আমি একজন টিকটক সেলিব্রিটি বুঝছিস দেশ বিদেশে আমার অনেক খ্যাতি ছড়াই গেছে বুঝছিস যখন হুন আমার কথা হুন তোর লগে তো আমার একবারে লেমটা খালোর বন্ধুত্ব বুঝছিস নি তোর লগে বন্ধুত্বটা চাইরে আমি একবারে হাক্কা হাক্কি টিকাই লিতাম বুঝছিস নি তার মানি হইল গিয়া বন্ধুত্ব নে বিয়াহি আল্লাহ হয়ে যেতাম আমরা তোর তো ফুলি বাক্কা সুন্দর মুন্দর আছে হুন ও তোর ফুলিরে আমার ফুয়াল লাগি দিলা কি দেখো আমার ফুরি সুন্দর তুই দেখলে গিলা আমার ফুরি তো পর্দা ছাড়া বাড়ায় না ও হুন আমি দেখতাম না এখানে বউ দেখ হ্যাঁ আসল তো তার ফুড়ি লগে আমি ডুয়েট ভিডিও একটা করি লেছি দুদিন দেখাই তো আমার মান সম্মান লইয়া টানাটানি করে যাব না 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 ইগু এখন দেখাই যাই তো না দূর ইগু বাহলাম রে বুঝছিস না 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 ই তো মানুষে গাঁর মানুষে মাতামাতি করছেন তোর ফুলি খুব সুন্দর সব সময় ফর্দার সহিত চলাফেরা করে আজ পর্যন্ত সেও তুই ওটা নয়ানও দেখছই না বুঝছিস নয়ান দেখতে হইলে তো চশমা খোলা লাগবো চশমা ফিন দিয়া ফুলি বাড়িয়া যায় এর লাগে হইরা মোলা নাকি ফর্দাশীল ফুড়ি যদি আমার গরুর ফুয়ার বউ হরি লইয়াই তে একটু শান্তি হইনি ফোন তোর ফটেন দিলাইলাম না কিন্তু তোর যে খাইছিল এই খাইছিলতে আমি তোর ফটেন বিয়া দিতাম না এই ও আমার দুষ্টা তুই হই দেখলে কিতা এমন দোষী আমি যে তুই আমার কারণে আমার ফুয়ার টাইম তোর ফুলি দিতে না দেখ আমার বয়সী বেটাইতে বিছনাথ ফড়িয়া লেথর হইয়া খালি উকুর উকুর মারাও যেমন তোর অবস্থা দেখ তুই তো কুকুড়া হইয়া খালি মসিদার বাড়ে দুই মতে হারাইতে পারত আর আমি দেখতাম বন্দর দেশ বিদেশ মারলাম এখন আমি থাগড়া জুয়ান তে দিতে না এখানে তোর মনে হয় হিংসা লাগে না এনি ফোন তুই তোর খান রে তার আমার লাগে তুই কুটিবিতে করার দরকার নাই আচ্ছা কুটুমিতা খরচ আর না খরচ ছাড়া এটা টিকটক বানাইলে বুঝছস নি টিকটক বানাইলে ফোন এটা দূর দূর নাও তার কই কে লাগি দিবে যা 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 জাগি হাজার দর্শক মন মজাইয়া নাচে গো সুন্দরী কমলা প্রেমিক পুরুষ আরে মধুরিস বিয়া রূপবানে নাচে কমর দুলাইয়া রূপবানে নাচে কমর দুলাইয়া রূপবানে নাচে কমর দুলাইয়া হ্যালো গাইস, আপনারা ভালো আছেন আশা করি। আপনারা তো আমার টেমস নদীর পারও অনেক ভিডিও দেখছেন, অনেক ভিডিও আমার ভাইরাল আছে। আজকে আপনারা আমার প্রশ্ন করতে পারেন যে আজকে আমি কত সবুজের মাঝে আইলাম কিলা, প্রশ্ন করার কথা। কারণ আপনারা তো জানেন না আমি তো বাংলাদেশও আইছি, আমি গত 2 দিন আগে বাংলাদেশও আইছি। আসলে এটা আমার পরিবারের সারপ্রাইজ দেওয়ার লাগে আইছি। আমি কোনো সোশ্যাল মিডিয়াতে এটা কোনো পোস্ট করছি না, পোস্ট করে বাংলাদেশে নামে গেছি। আর এখন মনে করলাম যে আপনার লগে 2 দিন হয়ে গেছে কোনো যোগাযোগ নাই, একটা ভিডিও বানাইয়া দিই।
ওই আমার বাড়ির ফুটকির ঘাটে বইয়া বইয়া আপনারা একটা ভিডিও বানাইলাম। আর এর পরের ভিডিওতে আপনারা একটা গান আমি শুনাইব। গানটা প্রায় আমি গাই আপনারা টিকটকও। এই গানটা আজকেও শুনাইব একবার। তো গাইস আপনারা সব পালা আসই আর দোয়া করবা। আমি দেশ আইসি এবার বিয়া করার লাগিয়া অন্য অন্য দোকানে চলে, তো বিয়া করি আবার লন্ডন যাইব গিয়া। তবে আরো খান কথা আছে, কন্যা কিন্তু তাইদের মনে মনে দেখরা যত দেখোকা আমার কিন্তু এক জায়গাতে একটা পছন্দ আছে, তার লগে যদি মাতে কথায় ওই যায় তাই যত দেখোকা কোনো কাম হইতো না। আপনারা ভাবি কিন্তু আবার টিকটক সুন্দরী, তার একটা গান কিন্তু ব্যাপক জনপ্রিয় ভাইরাল। আপনারা মনে গানটা শুনছেন, গানটা আমি আপনারা এখন তোরাই শুনাই। দুজো কামারে ফুলের বাগান যদি গো তোমারে পাই, চাই না সে সুখ আমি যে সুখে তোমারে ভুলে যাই গো, চাই না সে সুখ আমি যে সুখে তোমারে ভুলে যাই, চাই না সে সুখ আমি যে সুখে তোমারে ভুলে যাই। তোর গলা তো খুব সুন্দর ভাই সাহেব, তুমি একটা দরিয়া ইনো আইলা এখানে। ও দেখো, আরে তুই জানোস না রে, তোর টিকটকের আমি একজন ভক্ত, সব সময় তোরে আমি লাইক করি, কমেন্ট করি। ইয়ে বড় ভাই সাহেব, ও কি তাহো তুমি আমার ভক্ত, তোমার টিকটক আইডি আছে নি? আরে তুই দেখে জানোস না, আমি তোরে সব সময় ও লাভ রিয়েক্ট দেই, ইটা কিটা খেয়াল করস না নি? আমার নাম কিতা জানোস নি? আইডি তো আমার নাম হলো গ্যালাক্সি আফজাল। হ্যাঁ, আর ছবিতে শুদ্ধানি আমার ছবি দেখবে, আমার ফিস সাইজের সময় ওলে একটা ছবি থাকে, ওটা হইলো আমার আইডি। ওই ওই ই প্রোফাইল পিকচারের ছবি তো ও ওলা ফিস গালা দেওয়া। ওই সাহেব গুরুকা গুরুকা গুরুকা, ইয়ে আপনি মুখ গালা দিন না কেন, এই ফিসল গালা দিয়া রাখছেন কেন প্রোফাইল পিকচার? দূর সকলে তো সামনে আমি পিস দিলাম, একটা আমার একটা পরিচয় আলাদা থাকলো। এই মুখ আমি কিনা দেখাইতাম, তুই জানোস না নি তোর বাবির লগে আমার সারাসারি হয়ে গেছে। এর বাদে আমি আইলাম দেশ, আইয়া অতদিন ধরে বাড়িতে ফড়ি দিছি, দেখি এখন চিন্তা করছি বিয়ার একটা করলি মু তোকে আইলাম মনে মনে কন্যা। ও কি থাকুন ভাই সাহেব, আমি দেশ আইসি এবার বিয়া খাওয়ার লাগি, এখন যদি আপনি বিয়া করতা মানছে কিতা কইবা? ও ভাই তুই করবে রে ভাই, তুই বিয়া করবে, আমি তোর লাগে কন্যা দেখলাম, বুঝছত নি? তোর লাগে আমি একটা পর্দাশীল কন্যা দেখলাম। আমি আমার এক বন্ধুরে কইছি, খুব মনোযোগ দিয়া দেখে, আমি চাই একটু ভদ্র নম্র শিক্ষিত পর্দাশীল কন্যা হইতো। ভাই তো বিয়া করলাম, মডার্ন ফুরি বিয়া করলাম, দেখছো নি বাইরের অবস্থা কিতা হয়েছে। আর ইটা ফুরি আমি চাই না, আমি যেন জীবনে কষ্ট করছি, আমি চাই না আমার ভাইয়ে ইটা ফুরি বিয়া করিয়া কষ্ট করো। ইটা কিতা মাতেন ভাই সাহেব, আপনি জেলা কইরা ইলা তো হইলো আমার হইতো নাই। আমি জানেন একটু স্ট্যান্ডার্ড সমাজ চলি, আমার বন্ধু বান্ধব হল কত স্ট্যান্ডার্ড, সবতে স্ট্যান্ডার্ড করে বিয়া করছেন। আমি যদি ও খেত বুরকাঠার কালা ইটা ফুরিন বিয়া করি, তাইলে সমাজও মুখ দেখাই মুখিলা, বন্ধু বান্ধব মাঝে আমি তো মুখ দেখাইতে পারতাম নাই। আর ওনাকে পাইছাম আপনার একজনে শেখা দিতে করি, আপনি সকলটা কিতা ওলা মনে করেননি, সব তো আর সমান হয় না। আমার স্মার্ট একটা ফুরি দরকার, আর টিকটকে আমার আইডির নাম কিন্তু আপনি তো জানেন প্রিন্স শিপলু, তো আমার একটা প্রিন্সেস দরকার, আমার তো দেখা তো হইলে হইতো নাই। ও ভাই তুই বিয়া করতে রে ভাই, বিয়া কর, আমার কোনো আপত্তি নাই। তোর যেন পছন্দ লাগে, তোর যদি কোনো পছন্দ লাগে বাইরে কর, তুই বিয়া কর। আমি আমার একটা অভিজ্ঞতার কথা কইলাম, তুই তোর সমাজ লইয়া চল, বন্ধু বান্ধব লইয়া চল, আমি আমার সমাজ লইয়া চলি, বন্ধু বান্ধব লইয়া চলি। তোর ব্যবসা আলাদা, আমার ব্যবসা আলাদা, তুইও বিদেশ থাকো, আমিও বিদেশ থাকো, ব্যক্তিগত স্বাধীনতা এখান, এতে আমার কোনো আপত্তি নাই। আমি জাস্ট বড় ভাই হিসাবে এখন কথা কইলাম, তুই রাখলে রাখবে, না রাখলে না। সুন্দর কথা কইছেন ভাই সাহেব, আপনার কথাটা আমার পছন্দ হয়েছে। দেখুকা আমরা আধুনিক দো পাই, কিন্তু আমরা একটা মনের মিল আছে। প্রত্যেক আধুনিকের ভিতরে যদি এরকম সুন্দর মনের মানুষ থাকে, মনের মিল থাকে, তাইলে আধুনিকতা কোনো সমস্যা নাই, কোনো এফেক্ট নাই। তবে অসুন্দর মনের মানুষ পৃথিবীর সব স্তরে আছে ভাই, শুধু তুমি চিনিয়া নিতে। আরে ইটা কঠিন কঠিন মাছ বাদ দে রে ও ভাই, ইটা লাগে আইলাম নি দেশ, মজা করতাম, তুই মজা করতে আমি মজা করতাম। ও ভাই ওই যে একটা গান গাইছে রে বাবা, বড় সুন্দর লাগছে রে বাবা গানটা, আমি একটুটা কখন নি গাইছে? আমি কই দুজকের সুখ আমি যদি পাই, কিতা বাবা বলি গেছি কো। এগুলাই ভাই গানটা খুব সুন্দর একটা গান। কো রে ভাই কো।
দুদক আমার ফুলের বাগান যদি গো তোমারে পাই চাই না সে সুখ আমি যে সুখে তোমারে ভুলে যাই ও ভাই তুমিও গানও টিকটক বানাও, তুমি চালিয়ে থাকো। গান আমাদের আর জীবনে হইতো না, আমি তোর অভিনয় জানিও করিও থাকি রে ভাই। আমার বড় ভাই খুব মজার মানুষ। এখানে যে ভাবি আমার বাইরে ছাড়িয়া গেলাম বুঝলাম না, এত সুন্দর মনের একজন মানুষের লোকে তাই সংসার করতে পারলাম না। যাই হোক, আজকে তো আমার প্রিন্সেসের লোকে আমার দেখা করার কথা, মোটামুটি টাইম হয়ে গেছে। বোরকার ভিতরে ততদিন দেখলাম, যেহেতু দেশও আইসি আজকে সরাসরি দেখাটা করলে বাইসা বছর আছে, এখন তার কোনো সমস্যা নেই, দেখাটা আজকে করলে। পর্দাশীল বুড়ি ওগুরে মাছিনা। ওয়ালাইকুম আসসালাম। ওবা গ্যালাক্সি আব্দুল ভাই, হ্যাঁ ভাই। তুমি দেখান হইছো চিনছো নিখে না বা ও তো ও তাই লগিয়া সুনুচার ফুড়ি দেখছো নি কিজাত বুরকা উরকা লাগাল খুব ভালো লাগছে রে বাবা। বেটা ও এখন জিজ্ঞেস করছে ফুড়ি ঘুরে বউরে পর্দার ভিতরে রাখার বেটাও নমাজটা রাখুন তারা, যেহেতু তোমার বাইরে বিয়া করাইতা কইরা পর্দা আসে ওগুলোও করাইবা। ঠিক আছে ঠিক আছে রে, আমার খুব ভালো লাগছে। দেখি এখন হে মানেনি ও তোমার বাইর লোকে বুঝিল এগুলো ইটাও টিকটক কেউ মানে এখন খালি হতা ফুরিন টুকায় হতা। ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিতাবা ভালো আছো নি? ভালো লাগবে। আসি চাচা, আপনারে ফাইলিলাম বা লই জানাইলে বাড়িতে গেলাম নে। ঘটনা হয়েছে গিয়া আমার বন্ধু তান্ডে তো সিনরা মনে হয় তা এমনি কি চিনি লন্ডন থাকি আইসেন তো দেশ বাক্কা দিন থাকি তাহরা তাই নিলে গিয়া গ্যালাক্সি আফজল নামে তান্ডে সবই চিনে মোটামুটি দেশ বিদেশে একটা গ্যালাক্সি জানি না, ওই তো আফজল চিনি। আচ্ছা তো এখন এটা নহে না কি আমার অন্য কারণে এখন সরাসরি কইলাই না ওই যে গিয়া ওই যে আপনার ফুড়ি যদি আপনি যদি রাজি হই নাকি তানোর বাই আইছে দেশ ওগুরে বিয়া দেওয়াইলি তামাকে আপনার ফুড়ির লগে ওইলে হিদেশও তার বালা সম্পদ আছে, দুইটা রেস্টুরেন্ট আছে। দুইটা রেস্টুরেন্টের মালিক খুব সুন্দর বা দেখছো তো। আমি এই বিয়াত রাজি নাই। হ্যাঁ খানে বা তোমরা দেখতে হও না, এখানে আমি বিয়াত দিতে পারতাম না। হিদেশও তার কয়টা রেস্টুরেন্ট? দুইটা রেস্টুরেন্টের মালিক বা। এরপরে আপনারও তো দুইটা। আমার তুইটা অগণিত তুইটা কইয়া লাভ আছে। ও দেশেও তার সম্পদ আছে, ও দেশেও সম্পদ আছে। আপনার ইগু তো সুখে তা হয়েছে না, কোনো গেলে কি তো আপনার ফ্যামিলিও উঠি গেল। আর কত বেটাইন পাগল ফুড়ি বিয়া দিবা লাগি, বেচারার ফুড়ি শুনছি বালা সুন্দর পর্দাশীল, আমার বাড়ি লাগি মানাইবো বালা, এর লাগি তোমার কাছে আসলাম রে। নাই লাগে ফুড়ি নাই নিয়ে আপনি ফুড়ি তো বুঝছি রে বা, আমার যত বুঝাও না এখানে, যত সম্পদ থাকে না এখানে, আমি এখানে দিতাম না। হবা শুনুসা এখন কথা বুঝলাম না রে বা, আপনার ফ্যামিলি কিতা অত খারাপ নি? তুমি আমার তো সুন্দর বাড়ি গেছে, তোমার ফুড়ি বিয়া দিতে চাইলে না, শুনিলেও আমরা দুষ্কান্তা কিতা। ওই ওই ওখান তা খুব কাছাইন আমার জানা মতো ও জমির বেটাই ও বেটার ফুড়ি দিবার লাগে আমারে বহুত রিকোয়েস্ট করা কইরা তোমার বন্ধুর বাই যখন আইছে তুমি ওখান তা মাতিয়া দাও, ইটা বহুত মানুষ আছে ফুড়ি বিয়া দিতে রাজি, আপনি কেনে দিতা না? গোটো হন দেব আমার বাড়ি ভাঙ্গিলে আর আমি রাজি হইলাম না, ফুড়ি পছন্দ হইলে তো বিয়া করাইতাম। ওবা শুনো আফজল মিয়া, তুমি আমার যত বুঝাও না এখানে শুনো, আমার ফ্যামিলি ফরেজগার বুঝছো নি, আমি নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার ফুড়ি পর্দাশীল, আমি ওরকম গরিব যদি থাকে একটা পালা একটা ফ্যামিলি দিয়ে দিতাম সেইটা। আচ্ছা চাচা আমারে খালি খুব কাছাইন কোন দুষ্কানে দিতা নাই? শুনো বক্কর, তুমি আমার একটা কথা শুনো, আমি ওই দিয়েছি তারা দুইও ভাই নাচা নাচি ফালা ফালে কিতা করে বা বেঙ্গল লাখানে, এটা আমার নিজের চোখে দিয়েছে, আমি কেন দিতাম না। সে আর কিতা কর্ম। আচ্ছা চাচা পরে আর কোনোদিন দুষিও না, একটা সুযোগ আইছিল আমি সুযোগ দিছিলাম, সুযোগটা কামো লাগাইলে না। না বা আমি আর সস্তা নেই কিচ্ছু নাই বুঝছি নি, আমার ফুরিরে পর্দাশীল বানাইছি বুঝছি নি, ভালো একটা ফ্যামিলি দিব, আর এটা ফ্যামিলি যদি দেই না নি তে দেখবা ওই যে আমার ফুরিরে 2 দিন বাদে না নি তোমার নাচা নাচতে লাগিব, আমি কিন্তু দুনিয়া খাতো আইছি না রে বাবা, আমার ফুরিরে ভালো একটা ফ্যামিলি পর্দাশীল। অবাক কর বন্ধু, এক কাম হলো রে বউ শুনো, বুঝছি আর শুনুসারে বুঝালি যাইতো নাই, ঠাইন ঠান লাভ বুঝলা না, এক কাম করো, আমার বাড়ি লাগি ফুটির অভাব আছে, সুন্দর সুন্দর ঘর টেকা পয়সা আছে, কুম্পাই দিয়ে অভাব, ফস্তাই মানে চলো যাই কি আমরা ইনো আর হইয়া লাভ নাই, বাদে বস্তাই ভাই আমার ফুরির ভালো জায়গা।
বানিয়ে দিত ভাই আব্বা মসজিদে আসুন এর দিতে দেখা করে দিতে নাকি আল্লাহ বুর্গা সারা বাড়িছি আম্মাই কিতা বুঝবি বাবার আব্বাই দেখলে আমরা খাটি লিবা এবার কে নিয়ে চাইছি একটা টিকটক করে দেখ ফ্রেন্ড বন্ধুদের সামনে আমি যারে খুঁজে আইছি আই থিঙ্ক আমি যারে খুঁজলাম মাই প্রিন্সেস আই থিঙ্ক তুমিও সেই মানুষ প্রিন্সেস তার মানে তুমি প্রিন্স শিবলু ইয়েস আই এম প্রিন্স শিবলু ফ্রম লন্ডন তুমি পালা আসনি তোমার দেখার লাগি লন্ডন থেকে শুধু বাংলাদেশও আইছি আসি বালা বাহ চমৎকার লাগছে তোমার এই স্টাইলটা আমার আমি যেটা কল্পনা করছিলাম তুমি তো কল্পনা থেকে আরো বেশি সুন্দর তাইলে তুমি আমার লোকে ইতা কেন করো এত স্মার্ট মানুষ এত সুন্দর মানুষ তুমি আমার সামনে বোরকা পিন্দি এখানে আও তুমি তো আমার আব্বারে চিনো না সরি আপনারে তুমি কইলিছি জস জস আমি ঠিক যেভাবে চাইছিলাম তুমি ঠিক সেই রকম তুমি মাতলে তোমার একরকম লাগে তুমি চোখ খুললে একরকম লাগে চোখ বন্ধ করলে আর রকম লাগে তুমি যখন চুল লাড়া দাও এই সময় আরো বেতালা জুস লাগে তুমি তো মানে তুমি কইতাই তুমি মানে তুমি কইতাই না কিটা আপনি কইতাই নি তার মানে আমার পছন্দ লাগছে আবার জিজ্ঞাসা অফ কোর্স পছন্দ লাগছে তোমারে আমার হ্যাঁ এত সুন্দর একজন মানুষের যদি আমি কই পছন্দ লাগছে না তাইলে তো আমার রুচিও নাই তুমি সো বিউটিফুল ভেরি বিউটিফুল থ্যাংক ইউ তোমারেও থ্যাংক ইউ এত সুন্দর করে তুমি থ্যাংক ইউ দাও আহা যাই হোক আমি আর দেরি করতাম চাইলাম না আমি অদ্যসদ্য তোমার বাড়ির বিয়ার মাত দিয়া গটক ফাটাইমু আর বড় ভাই আমার কথা কিতা কইতাম তাহলে আমি অলরেডি কইলিছি তাই তো কইছেন আমার যেন পছন্দ তার না পছন্দ তার কোনো সমস্যা নাই আর একটা কথা তুমি যারা স্মার্ট যারা সুন্দর বিয়ার পরে কিন্তু ভুল কল্পইতা পিতা আসতা নাই ওলা স্মার্ট এসব সময় চলাফেরা করবে আমার লগে বুঝছনি আমরা দুজনে বাইকে সারা সিলেট ঘুরমু লন্ডন গিয়ে পুরো লন্ডন সিটি ঘুরমু তুমি দবায় ফাপ দিয়ে মোটরসাইকেলে পিছে বইবে আর আমি চালাইমু আচ্ছা ওকে আমারও ভালো লাগে তা বুরকা টুরকা আমারও ভালো লাগে না এখন তুমি আমার বাসা জলদি বিয়ার মাত ফাটাও দি আমার বাসা তুমি বিয়ার মাত চলে হেসে এঙ্গেজ হয়ে যাবো আর একটা কথা আমরা আব্বা তো জানো পর্দাশীল মানুষ নামাজ উমাজ পড়ই তো যতদিন বাসাতে আছি পর্দা করা লাগবে আর বিয়ে হয়ে গেলে এটা অন্য বিষয় আমরা সুন্দর করে চলবো স্টাইল করবো ইয়ে তাইলে তোমার শ্বশুর আব্বার সামনে আমিও গেলে একটু পর্দা করিয়া আদব খায়দা সই যাওয়া লাগবে কিতা হব না না তোমার পর্দা করা লাগতো না আমার বিশ্বাস আমি একমাত্র ফ্রি আমার আব্বাই তোমার মায়া করবা একমাত্র ফ্রি আমার ও তাইলে তো আর কোনো চিন্তা নাই যেহেতু আমি আমার শ্বশুরের একমাত্র ফরিদ দামান সেহেতু আমার আদর সমাদর খুব বেশি করবা আর সমস্যা নাই তারপরে যতদিন বাংলাদেশও আছি আমরা তো বেশি দিন বাংলাদেশও থাকতাম না তোমার তাহলে আমি লন্ডন যাইব গিয়া লন্ডন গেলে আসাই আমরা দেখা নি চেষ্টা করি গিয়া এক কাম করো অতদিন তো তুমিও আমার সিঙ্গেল ভিডিও পাঠাইছো আমিও তোমার সিঙ্গেল ভিডিও পাঠাইছি ডুয়েট করছি না আজকে তোমার আমার একটা ডুয়েট ভিডিও করিলাই আও একটা বাংলা একটা রোমান্টিক গান আছে আমার খুব প্রিয় নায়ক সালমান শাহ ও গানটা দিয়া আমরা একটা মানে ভিডিও করিলাই আমি গান গাইবো তুমি খালি আমার লগে লিপ দিও এ জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি ইউ আমার শুধু ইউ আমার ইউ রে খুঁজে পেয়েছি তুমি কি দেখেছো প্রভু জীবনের পরাজয় দুঃখের দহন করুণ রুদনে তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয় তুমি কি দেখে বাতিজা যত টিকটক বানাও না খেনে তোমার ইলান বিউ হইতো না ইলান হলো আরো বাড়তো না ও দেখো না খেনে আধা ঘন্টা আগে তুমি ছাড়ছো অথচ তোমার বিউ কিতা 300 আর আমিও আধা ঘন্টা আগে ছাড়ছি আমার বিউ 30,000 এর কারণ কিতা জানেন না এর কারণ হইল লগে তোমার শাশি আমি কুলতাও না এর লাগে হইরাম তুমি বিয়া এখান করো করিয়া খালি দুইজনে মিলিয়ে একটা টিকটক করি ছাড়তে দেরি বাইরা লইতে দেরি হইতো না বুঝছো কিতা কই যায় ও সসা কিতা কই আবার গোসাইন বেটিন সারা টিকটক হয় না নানি আমি বেটিন সারা টিকটক করিয়া দেখাইমু কিলা বিয়ে হয় না দেখবা এনে
যতই চাপাচাপি করো কোনো লাভ নাই খইরায় খরিয়া দেখাই ভাই আচ্ছা ওই তো না কেন ওই বইব 100-150 বুঝছেন তো বাংলা ওই আঠানি সাইরানি একটা গিয়ে চাইতে বেশি না তবে আমার লোকে ঠক্কর দিতে পারতায় না দেখো চিন্তা করি তোমার ফলোয়ার আর আমার ফলোয়ারের রায় দিন বেশ কম তুমি বুঝা যায় সাগরও হরিয়া খালি হাতড়ি যায় ও বাবা কে তো মনে করো বিয়া করি জানি তো বিউ পারবো জানি আচ্ছা শুনে কাম করি আমার ছোট ভাই তার আগে বিয়া করাই যায় এর বাদে আমি নিজে করে দিই ওই যে শুনুস চাচা তার বুড়ি লাগি ভাত দিতাম বা ওই বিয়া দিতে নাই আমরা বলে দুই বাড়ি টিকটক করিয়ে তো লাগিয়া তোর এইগুলো মাছ খানার মাঝে না রে এইগুলো আজ পাগলা বুঝছো ঠিক কথা বলছি আমি চাইছিলাম আমার হুয়ার লাগি নিতাম তার বুড়ি আমার এনে 6 হাত হইয়া আচ্ছা ওখান আমি কই তোমার হইলে আমিও বাড়ানি সৃষ্ট হইলে দিয়া আমি দেখাই কত পরিশ্রম করি অথচ বিউর মাঝে খালি ঠিক টাইমে করি তুই দৌড়ো তুমি দৌড়ি রাখি দিয়েছি হাই রে হাই আমার টাইমিং গেল ও ভাই হাই রে দৌড়ো রে আমি ওদের হাফুক বাবা কিছু হইছে ওই ওটা লাগে দৌড়িছ তুমি দৌড়ি লাইছ কেন ও বেটা আমি একটা টিকটক বানাইরাম রে দুই আল্লাহর ওলা টিকটক বানাই দিবা হে আমি তো ডরাই গেছিলাম আমি কই হাফে কিবা ব্যাংকে তোমার খাইলার দৌড়ার ওটা লাগে দৌড়ি যায় জানবা চাইবা লাগে নিজেও দৌড় দিছিলাম তো টিকটক বানাইতে পালা কথা ওলা নি টিকটক বানাইন হাই রে বাবা ইনো টাইমিংয়ের বিষয় আছে ইনো সেকেন্ড তো ফালানির মাঝে গুলা লাখান দৌড়ে ও চাইছিলাম দৌড় মারিয়া ইয়া আবার সলভূষণে একটা আটা দিয়া যাইতাম সলভূষণের ভিডিও বানাইতাম আসলাম আচ্ছা বেটা বাতি যা তুই কোন দিন আইসোস হে আইসি তো চাচা 3-4 দিন হয়ে গেছে বেশি দিন থাকতামও না এবার যাইমু কি তাড়াতাড়ি আইসি বিয়া করার লাগি ও তুমি 3-4 দিনের পিঠে দাওয়াত ফাইলি পাই তুই বিয়া করা তাইছস নি বেটা তোর ভাই যে গ্যালাক্সি আফজল হে বলে ওদের সব বিয়া করছিল ডিস্কো ফুলিয়ে ঘুরে হলো বলে ভালাইয়া গেছে কি ওখন দেশও আইয়া হে আবার যে টিকটক করে রইলে করলে কি তৈব তোর শাসালকে তো হাতিয়া কুল কিনারা করতে পারেন না আমার ফলোয়ার আর তার ফলোয়ারের রায় দিন তোফা তার বিউ গুলার লাখান বিউ লাইক খাই রে লাইক ওর বন্যা তোর শাশিরে লইয়া যখন ছাড়ি ভিডিও টিকটক আয় রে লাইক ওর বন্যা বই যায় তুমি তো হাসাও কইরাই নি চাচা তোমার ওলা ভিউ নি দূর বেটা আমার বিউ হই ভাইতে এটা তো তোর শাশির সব বিউ আর লগে কি আমি সাপুটি শাশির ভিউ মানে শাশির ভিউ কিলা হয় তোর শাশিরে লইয়া যে সময় টিকটক করি আর তোর শাশিয়ে খবরে যে সময় ও লাল আমার ওই বিউর বন্যা ছুটি যায় বেটা বুঝছস ও আচ্ছা ও যে তোমার লগে টিকটকও বেটিয়ে দেখি এই শাশি নি ও তোর শাশি ও চাচা এনকিটা দ্বিতীয় বিয়া নেই না পয়লা দূর বেটা আমি তো বিয়ে এখানে করছি আর টিকটকে তো কত আমার ফ্রেন্ড বন্ধু হল আসেন ফুড়ি বুঝছস একটা জিনিস চাচা বুঝলাম না রে বা আগে দেশে থাকতে যখন বাড়ি দিতাম শাশি ওলা মোটা আসলা না দিবা বড় ওলা মোটা আসলা না ওই এইটা তো টিকটক করাই আর না চাইয়া বুঝছো দিতা ওই একটা বিয়া বুঝছো ওই লাগে এখন হালকা হয়ে গেছে আমি চাইলাম আরো শিখনালা লখ হয়তো ঐশ্বরিয়া রাইলা খান বুঝছস শাশিরে ঐশ্বরিয়া রাইলা খান বানাইতাই ওই বেটা তোর শাশিরে ঐশ্বরিয়া রাইলা খান বানাইতাম ও বেটা তুই কিতা তোর শাশিরে লইয়া কিতা কল্পনাত গেলে নাউজুবিল্লাহ ইটা কিতা মাতবা না চাচা শাশিরে লইয়া নাই আমি আরেকজনের লইয়া কল্পনাত গেছি আমিও একজনের ঐশ্বরিয়া বানাইমু লইয়া টিকটক করবো টিকটক বাইরে লইমু মানুষে যেবা দেব খালি মাথাইবা আর সেলফি তুলবো চাচা তোমার লগে দেখো একটা লাভ হয়ে গেছে আমার তাইও একটা টিকটক বানাইলে বানাইতে আইও বানাও তো বুঝলাম না তোর বিউ হইব হরি না বা আমার বি ফাটাফাটি বউ আমি লন্ডন আমার ফলোয়ারের অভাব নাই ধরো গানে গো ধরো দেশনি গোয়া ভাবনি বাইসাব কত সুন্দর দেশনি গোয়া ভাবনি বাইসাব কত সুন্দর লইয়া বোর সাজাও তোমরা বাসন ঘর দেশনি
আপনি পাই যাবে কত সুন্দর। চাচা 11 না কেন আপনি ফাঁসক নমাজ পড়েন গড়ের খবর রাখেননি পুরি তো যে টিকটক সেলিব্রিটি এই আমি এটা কিতা শুনি কিতা শুনরা আমি তো কিতা হতাম আমি তো ফুরিরে বুঝাইরাম এখন ফুরিরে আমি আর কত বুঝাইতাম এখন আপনার না বুঝাইতা আপনার বাপ ওবা খালি মানুষের দুষাদুষি করলো হইতো না নমাজও পড়তে হইব গড়েরও খবর রাখতে হইব ওই রে ফুত এটা আমার নসিব বুঝছিনি ওই যে মানুষটা আমি কাল করতাম নি ফুরি কিনা চলে না চলে এটা গরুর খবর তো তুমি কাল ডাক্তার ও সব সময় খালি তুমি আমারও দুষো তোমার আর কোনো দুষুস না আর খারে দুষ্টাম আর বারা মানুষকে আমি তো আমি বুঝাইতে কম বুঝাই না আর তো খালি সব সময় আমার দোষ ফুরি সেলিব্রিটি হয়ে যায় কিতে হয়ে যায় কই কিলো কিন্তু আমি সব সময় লাগে থাকিনি শিয়ান ফুরি ওবা চাচা শুনো সেউটা দুষাদুষি করিয়া লাভ নাই আমি আমার বাইরে ইকানো বিয়া করাইতাম না ই বিয়া ক্যান্সেল এ ফুরি এই তুবার লাগিয়ে আস্তা সারা জীবনটা আমার করিলাম যেটা চাইছি উত্তর দিছি গরু রাখছি পর্দাত রাখছি সপ্তাহ রাখছি আজকে আজকে এইটা কিতা বলি আমার তো যা জীবনে যা আমার খামাই করছিলাম সব আজকে শেষ ওবা চাচা শুনো তাহলে আমি যাই আর শুনো পুরীরে যদি বালা কোনো জায়গায় বিয়া দেওয়াইতে হয় আর ইটা টিকটক ছাড়া বুঝছো নি আসসালামু আলাইকুম আমার মুখে থাকে কিতা দেখো যাও করো কিতা করতাম তো না চাই এখন আরো ভালো হয়েছে আমি যারে চাই তার সাথেই আমার বিয়ে হইব আমার ফ্রেন্ডশিপ ভালোবাসার খাবার মিটে তোমার লাগিয়ে আনছি বলো ওয়েলকাম তুমি তো আমার ডর দেখাই আসলাই বলো একটা জিনিস প্রমাণ হয়েছে তো মন থেকে যদি কোনো জিনিস চাওয়া হয় এটা কোনো দিন কেউ আটকাইতে পারে না এটা তুমি পাইবাইও পাইবাই কত জায়গার তাই তোমার বিয়ার মাত আইছে আমি তো আসলে ডরাই গেছিলাম যদি তোমার অন্য জায়গায় বিয়া হয় তাইলে আমার এই দেশে আমার একবারে বিতা গেল শেষ পর্যন্ত তুমি আমারও রইলে যাই হোক আমি লাকি আমি তোমারে পাইছি এখন খালি বিয়াটা বালায় বালায় ওই গেলে ওই আমি অনেক হ্যাপি তোমার মতো এত হ্যান্ডসাম আর স্মার্ট হাজবেন্ড পাইয়া তে তো আমরা একটা টিকটক কইলে এখন আজকে থেকে আমরা টিকটক টিকটক ফ্যামিলি